খাওয়াটা বেশি হয়ে গেল, বাগানে একটু হেঁটে আসি। ইস, আর জল তুলতে বেবাক ভুলে গেছি গো। এদিকে এখন জল তেষ্টায় প্রাণ যায়। যাই, জমিদার বাবুর পুকুর থেকে চুপি চুপি এক ঘটি জল নিয়ে আসি। যাই। কি? আরে জমিদার বাবু জানতে পারলে তো একেবারে গর্দান যাবে গো। আরে এখন তো জমিদার বাবু ঘুমোচ্ছেন, আমি টুক করে যাব, জল নিয়ে চলে আসবো, কেমন? কে রে আমার পুকুরে জল নেয়? জনার্দন, নিয়ে আয় তো লণ্ঠন। হ্যাঁ, ওরে বাবা রে, জমিদার! বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার জানি না, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! কে তুই? কে কে? হায় হায় রে টুনি রে, আমি যে একা হয়ে গেলাম রে। এই নাকি কান্নাটা বন্ধ কর মিলন। শোন, আমার পুকুরের জল স্পর্শ করার জন্য তোর 3 টাকা জরিমানা হলো। 3 টাকা কোথায় পাবো হুজুর? যেখান থেকে পারিস এনে দিবি। বল হরি হরি বল, বল হরি হরি বল। ওগো, আমায় ফেলে তোমরা কোথায় যাচ্ছ গো? আমি যে এখানে আটকে আছি গো। ওগো, এভাবে কতদিন আর এত দূর থেকে জল আনা যায় বলো তো দেখি? যা বলেছ, এই জলের জন্যই তো মিলনের বউটা মরলো। হায় রে, এই কুয়োর জল শেষ হয়ে গেলে তো সবাইকে জল না খেয়ে মরতে হবে। আকাশে তো মেঘের ছিটে ফোঁটা নাই গো বাবুল কাকা। ঠিকই বলেছিস, বৃষ্টির তো নামগন্ধ নেই। তবে কি না খেয়ে মরবো যে সবাই? তার চেয়ে চল না, সবাই মিলে জমিদার মশাইকে বলি যদি ওনার পুকুরের কিছুটা জল দিয়ে খানিক বিপদ আটকায়। বেশ তো, চলো চলো চলো। আগে হুজুর, আপনি আমাদের জমিদার, বিপদের দিনে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো তো আপনার কর্তব্য জমিদার মশাই। কি আমাকে কর্তব্য শেখাচ্ছিস? জনার্দন, সব কটাকে মেরে বিদায় কর। আরে আরে, কি হলো? ঝড় বাতাস নেই, গামছা উড়ে গেল। ও মা গো, এটা কি হচ্ছে গো? ওরে বাবা রে, জল দাও মাগো, জল দাও জমিতে। বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত মেরে ফেললে গো। কি হলো? কি হলো? কে আমার পা ধরে রেখেছে রে? পুকুরে ঘটি ভাসছে। ওই ওই তো ঘাটের পাশে রাখা ঘটি আর গামছা। এই না না, ভাসছিল, আমি দেখেছি। আরে ভুল দেখেছো, ঘরে চলো, ঘরে চলো। ওগো, এই দেখো, আমি ঘটি করে করে জল ঢালছি। মামা, এভাবে তো কিছুতেই হবে না। ওই ওই বদমাস জমিদার সব সময় পুকুর আগলে বসে আছে। ভয় পাওয়াতে হবে, কিন্তু কি করে কি করে?
চিন্তা করবেন না মা জননী, আমি কালই পুজো করে ওই জল শোধন করে দেব। ওরে বাবারে, শোধন হয়ে গেলে তো আমি আর কিচ্ছুটি করতে পারবো না। আজ রাতটুকু এই মন্ত্রপুত ফুল বিছানার পাশে রেখে দেবেন, তাহলে আর কিছুই হবে না। ঘরে ঢুকবো কি করে? ওরে বাবারে, জমিদার যদি দেখে ফেলেন? আরে ধুত, আমি তো এখন ভূত, দেখবে কি করে? ভূত হলাম কিন্তু জমিদারের ভয় গেল না এখনো। ভেতরটা একেবারে জিলিপির পেঁয়াজ, বাপরে বাপরে বাপরে। আমাকে কি সুন্দর লাগছে। ইস, মনে হচ্ছে এই জীবন থুড়ি মৃত্যু সার্থক। মা গো, এ আবার কি? ও গো, এ তোমার কি হলো গো? কি আবার হবে? আমি সেজেছি। কেন, আমাকে ভালো লাগছে না? ও মা গো, এই এই দেখ দেখ দেখ। এই হাসছিস কেন? আগে না, মানে আপনি এভাবে। এই ভালো লাগছে আমাকে। দারুণ লাগছে, শাড়ি সিঁদুর পরা জমিদার বলে কথা। কে? কি জমিদার মশাই আপনি? আরে ধ্যাত, জমিদার হতে যাবে কেন? আমি তো টুনি গো, টুনি। আরে তোমার টুনি। মানে এসব কি বলছেন আপনি? ও কি আপনি আগে করছো বলো তো? কতদিন পর আমি তোমার কাছে এলাম। হ্যাঁ, না মানে আহা, বসো না, একটু গল্প করি। কি হলো, বসো। উফ, তোমাকে একলা দেখে আমার যে কি কষ্ট হচ্ছে গো। মিলন, মিলন শিগগির আয়। ধ্যাৎ, এই রে। কি হয়েছে? আরে জমিদার মশাই নিখোঁজ। লোকে বলছে মেয়ে সেজে নাকি কোথায় চলে গেছে। এই বেলা পুকুরের জল চাষের জমিতে টেনে নেওয়া হবে। চল। বুঝেছি, তোরা যা, ব্যবস্থা কর, আমি পরে আসছি। এই ওটা কি? কেউ না, তোরা যা না। ওরা চাষের জমিতে জল নিচ্ছে? হ্যাঁ। বাবা বাবা বাবা, এটাই তো চেয়েছিলাম আমি। বেশ বেশ, এবার তাহলে তুমি যাও। না, আমি আর ওই পুকুরে ফিরে যাব না। ওই পুকুর শুদ্ধ করে ওরা আমায় তাড়িয়ে দেবে। আমি তোমার কাছেই থাকবো। না না, তা কি করে হয়? লোকে তো জানতে পারবে। তাছাড়া জল তো সবাই পেলো, এবার তো জমিদারকেও তোমার মুক্তি দেওয়া উচিত নাকি? আমার খিদে পেয়েছে, খেতে দাও। সে না হয় দিচ্ছি, কিন্তু আগে বলো তুমি জমিদারের ভিতরে ঢুকলে কি করে? জমিদার নাক ডাকছিল আর সেই টানে আমি সুরত ঢুকে গেছি। আচ্ছা, তা এবার বলো কি খাবে? ভাত, ডাল, আলু পোস্ত আর আমরা টক। বেশ বেশ, আনছি আনছি। কিন্তু জমিদার মশাই গেলেন কোথায় সেটাই তো বোঝা গেল না। তোমরা জল নিচ্ছ নাও, কিন্তু ওকে ফেরত দাও। ও যে মেয়ে, সে যে কোথায় চলে গেল। মেয়ে? বুঝেছি, চলুন চলুন আমার সঙ্গে। আর একটু আমরা টক দিই। হ্যাঁ,
কি আমি এখানে কেন? কি করছি? এই আমার শরীরে শাড়ি কেন? কি হচ্ছে কি? হুজুর, হুজুর ক্ষমা করবেন, আপনি নিজেই এসেছেন আমার বাড়ি। আমি? হ্যাঁ হুজুর, বললেন যে ভাত খাবেন, তাই। সব বাজে কথা। এই এই কে আছিস? কেউ নেই হুজুর, শুধু আমি আর আমার স্ত্রী আছি। কে কে? আগে টুনি হুজুর, ওই যে আপনার পুকুরে ডুবে মরেছিল, মনে নেই? হ্যাঁ 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 আছে আছে আছে। টুনি আপনার মধ্যে ঢুকে গিয়েছিল হুজুর, জল না দিলে আবার ঢুকবে বলেছে। এখন বেরিয়েছে, কিন্তু এরপরে আর বেরোবে না। না না, এ হতে পারে না, হতে পারে না। আমায় ছেড়ে দাও টুনিমা, টুনিমা আমায় ছেড়ে দাও। ও গো, তোমার কি হলো গো? কি 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 হয়েছে? কি হয়েছে? এই তো ঠিক আছে, ঠিক আছে। ও গো, তুমি এই পুকুর জনগণের জন্য দিয়ে দাও, তুমি সুস্থ থাকো। আমি কথা দিচ্ছি, আজ থেকে ওই পুকুর সবার সবার সবার। আর আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে প্রজাদের জন্য পুকুর কুয়ো সব খুঁড়ে দেব, সব। আর জলের ব্যবস্থা করা তো আমার নৈতিক কর্তব্য। হ্যাঁ টুনি, 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 যা চলে গেল। যাই গো যাই, আমি যাই।